এরকম একটা বিপদ হঠাৎ করে আমার কাছে আসবে আমি ভাবতেও পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। সকালে নাস্তা করলাম চা, আর এখানে ছিল ড্রাই কেক। তারপরে দুপুরে রান্না বান্না করার জন্য এখানে আমি ঝিঙে পরিষ্কার করে নিচ্ছি। তো ঝিঙে দিয়ে আমি রুই মাছ দিয়ে রান্না করব। তো এই যে কথাটা বললাম, হঠাৎ করে একটা বিপদ চলে আসলো আমার কাছে। তো বিপদটা হলো, ঘুমাতে গিয়েছিলাম, তো রাত্রে ভিডিওতে ভয়েস দিয়ে তারপর শুতে গিয়েছিলাম। তো একটুখানি চোখে ঘুম আসলো, তার ভিতরে হঠাৎ কানের ভিতরে কি জানি ঢুকে গেল মনে হচ্ছিল। তো তখনই আমার ঘুমটা ভেঙে যায়। যেহেতু বাহিরে অনেক বৃষ্টির কারণে পানি উঠে গেছে, তাই ঘরের ভিতরে অনেক রকমের ছোট ছোট পোকা চলে আসছে, আর ওইগুলো থেকেই হয়তো যে কোনো একটা পোকা আমার কানের ভিতরে গেছে। আর যখন এই ঘটনাটা ঘটে তখন ছিল রাত 3টা বাজে। তো তখন থেকে একদম 10টা পর্যন্ত, মানে সকাল 10টা পর্যন্ত কানের ভিতরেই পোকাটা ছিল। তো আমি অনেকভাবে চেষ্টা করলাম পোকাটা বের করার জন্য, কিন্তু আমি হয়তো পারলাম না। নাক কান চেপে ধরছিলাম আর বড় বড় শ্বাস নিচ্ছিলাম যেন একদম পোকাটা বের হয়ে যায়, কিন্তু না, কোনো পোকাটা বের হচ্ছিল না। তো আমি কটন বার দিয়ে চেষ্টা করেছিলাম, তারপর কান খুঁচুনি যে বলে ওটাকে, লোহার, ওটা দিয়ে বহুত চেষ্টা করেছিলাম যেন কানের ভিতর থেকে আমি পোকা বের করতে পারি। কানের ভিতরে পোকাটা খুবই আমাকে জ্বালাচ্ছিল, আমার খুবই কষ্ট হচ্ছিল। তো যেহেতু অনেক রাত্র হয়ে গেছে আর আমার হাজবেন্ড ছিল অফিসে, ওর নাইডে অফিস ছিল, তো তার জন্য বাসায় আমি আর আমার 2 ছেলে ছাড়া আর কেউই ছিল না। তো রাত্রে 3টা থেকে একদম 4:30টা পর্যন্ত আমি একা একা অনেক চেষ্টা করেছিলাম। তারপর আমার হাজবেন্ডকে ফোন দিলাম। প্রথম ভাবছিলাম ফোন দেব না, কিন্তু পরে যেহেতু অনেক কষ্ট হচ্ছিল আমার, তখনই আমি ওকে ফোন দিলাম। তো ওকে ফোন দেওয়ার পর ও তো আর অত রাত্রে অফিস থেকে বের হতে পারবে না। তারপরও আমি বললাম, কারণ আমার খুবই ভয় লাগছিল। তো পরে পাশের বাসায় একটা ভাবি ছিল, ওনার কাছে গেলাম। রাত তো তখন 5টা বাজে। তো ভাবিও অনেক চেষ্টা করলো দেখার জন্য লাইট দিয়ে, কিন্তু উনিও কিছু দেখতে পাচ্ছিলেন না। অনেক চেষ্টা করছিলেন ভাবিও, কিন্তু উনিও দেখতে পাচ্ছিলেন না কিছু। আর আমার কানের ভিতরে তো খুবই যন্ত্রণা করছিল পোকাটা। তারপর সারাটা রাত্রে আমি একদম সজাগ ছিলাম, একটু ঘুমাতে পারিনি। তো সকাল সকাল আমার হাজবেন্ড অফিস দিয়ে চলে আসলো। তারপর দুজন চলে গেলাম ডাক্তারের কাছে, কানের ভিতরে আসলে কিছু এখনো আছে কিনা দেখার জন্য। তখন দেখা গেল যে কানের ভিতরে এখন আর কিছু নেই। হয়তো যে আমি অনেক চেষ্টা করেছিলাম, হয়তো তখনই বের হয়ে আসছিল, কিন্তু তারপরও কানের ভিতরে একটু ব্যথা ব্যথা লাগছিল আর একটু মনে হচ্ছিল যে এখনো কিছু আছে কানের ভিতরে। তো ডাক্তার আমাকে একটা ড্রপ দিয়েছিলেন কানে দেওয়ার জন্য, যদি কিছু থাকে তাহলে বের হয়ে আসবে। তাই তো যেহেতু সারা রাত্রে একদমই ঘুমাতে পারিনি, তাই আজকে সকাল সকাল দুপুরে রান্নাটা করে নিলাম। একটু কষ্ট হয়েছিল, তারপরেও রান্নাটা করে নিলাম যেন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু ঘুমাতে পারি, যেহেতু রাত্রে একটুও ঘুমাইনি। তাই তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।